আমি সব সময় রাতিনের কাজগুলা রাতিনকে দিয়ে করানোর ট্রাই করি। বর্তমানে বেশিরভাগ বাচ্চারাই মা বাবার উপর ডিপেন্ডেবল। খাবার দাবার থেকে পড়াশোনা সবকিছুই মা বাবাকে ম্যানেজ করতে হয়। রাতিনের স্কুলে গেলে মনে হয় যে বাচ্চারা পড়াশোনা করে না, আমরা গার্ডিয়ানরাই পড়াশোনা করি। আমার কাছে মনে হয় এটা একদমই ঠিক না। বাচ্চাদের কিছু কিছু জিনিস ওদের নিজেকে দিয়ে করানো উচিত, তাহলে বাচ্চারা নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আর একটা বাচ্চার সঠিকভাবে মানসিক বিকাশের জন্য আত্মবিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। এটা একদমই আমার নিজস্ব মতামত, কারণ আমি চাই আমার বাচ্চাটা সবকিছু যেন একা একা করতে পারে। রাতিনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার সবগুলো কাজ খুব তাড়াহুড়া করে শেষ করি। ও স্কুল থেকে ফেরার পর আমি ওকে যেন ঠিক মতো টাইমটা দিতে পারি। রান্না বাড়ি মোটামুটি সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে রাতিন স্কুল থেকে চলে আসছে। তো এখন হচ্ছে আমি ওকে খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিব। ঘুম না হলে আসলে বিকালে একটু পড়তে বসানো যায় না। আর এখন এই বাচ্চাদের তো আসলে ওরকম কোনো পড়াশোনা নাই, তারপরেও হচ্ছে যেহেতু এক্সাম আছে একটু পড়াশোনার প্রিপারেশন নিতেই হয়, সন্ধ্যার পর করে একটু একটু করে পড়তে বসার অভ্যাস করতে হয়। তো এই জন্য আমি হচ্ছে ওকে স্কুল থেকে আসলেই একটু ঘুম পাড়িয়ে দিই। এই বছরের রাতিন খুব মজা করে গুড় খাচ্ছে। তার আগে যতবারে আমি খাইয়েছি জোর করেই খাইয়েছি, তখন আসলে ও টেস্ট সম্পর্কে ওরকম আইডিয়া ছিল না। এবার খুব মজা করেই সে গুড় খাচ্ছে। আমিও চেষ্টা করি সৃজনশীল জিনিসগুলো ওকে ট্রাই করানোর। আমি সারাদিন কিছু খাই আর না খাই, দিন শেষে 1 কাপ চা অবশ্যই আমার খেতে হবে। আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আমি প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করি,